হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুকে ফলোয়ার অপশনটি চালু করবেন। অর্থাৎ আপনাদের যে আমরা যে ফলোয়ার্ড বাই এতজন বা ফলোয়ার্ড বাই এতজন এরকম একটা অপশন রয়েছে, সেই অপশনটি আপনারা কীভাবে চালু করবেন সেই ভিডিওটি আমি আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলটি ঘুরে শুনে আপনাদের অনুরোধ হলো, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার সাথে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে ক্লিক করে বেল আইকনটি অল করে দেবেন, যেন আমার সকল ভিডিওগুলো ছাড়ার পর আপনারা সর্বপ্রথম পেতে পারেন। চলুন শুরু করা যাক। তো তারপর প্রথমত আপনার ফেসবুক যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিতে এনে ঢুকবেন। ঢোকার পর দেখুন এই যে আমার আইডি, সেই আমার আইডিতে দেখুন এই যেখানে লেখা আছে যে ফলোড বাই, এই লেখাটা, ঠিক আছে। এই লেখাটা সবার হয়তো বা চালু হয় না, এই যে ফলোড বাই, ঠিক আছে। এই লেখাটা অনেকে অপশনটি চালু করতে পারেন না। সো আজকে আমি দেখাবো সেটাই, যে কীভাবে আপনারা চালু করবেন। তো চলুন দেখা যাক। তো আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিলাম, যে অ্যাকাউন্টটিতে আমার এখনও চালু করা হয়নি। সো চলুন সেই অ্যাকাউন্টটিতে যাওয়ার পরে যে দেখুন নিচে এখানে দেখতে পারতেছেন আপনারা, সেই অপশনটি নেই, অর্থাৎ আমার সেই অ্যাকাউন্টটি এখন আমি চালু করিনি সেই অপশনটি, ঠিক আছে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার আরেকটি আইডি অ্যাকাউন্ট খুলে নিয়েছি। তো আপনারা কী করবেন, সিম্পলি যে এখানে যে তিনটা দাগ অপশন রয়েছে এখান থেকে আপনারা এখানে যে এখানে যাবেন, যাওয়ার পরে যে এখান থেকে সিটিং লেখা যে অপশনটিতে রয়েছে সিটিং, এই সিটিং লেখা অপশনটিতে ক্লিক করবেন। সিটিং লেখা অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন, এই যে পাবলিক পোস্ট, এই যে পাবলিক পোস্ট, এই পাবলিক পোস্ট লেখা যেমন রয়েছে, অনেকের এই পাবলিক পোস্ট লেখা অপশনটিতে আসে না। তো এই পাবলিক পোস্ট অপশনটিতে না আসার কারণ হলো যে আপনার বয়স যদি 18+ হয়ে থাকে, তাহলে মানে আইডিতে আপনার নিজের বয়স যাই হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু আপনার আইডিতে যদি আপনার বয়স 18+ হয়ে থাকে তাহলে আপনার এই অপশনটি পাবেন, এই পাবলিক পোস্ট লেখা অপশনটি পাবেন, আর নয়তো পাবেন না। তো পাবলিক পোস্ট লেখাটি অপশন করার পর এখানে যা আছে সব পাবলিক করে দিতে হবে। যেমন এই যে এটা, তারপরে এটা অলরেডি পাবলিক করা আছে, তারপরে যে এখান থেকে এটা তো আমি সবগুলো পাবলিক করে দিই, ঠিক আছে। তো আমি সবগুলো পাবলিক করে দিচ্ছি। তো সবগুলো পাবলিক করে দেওয়ার পর ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখানে দেখবেন যে আবার যাবেন, যার একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর দেখুন এখনও কিন্তু আমার এই অপশনটি চলে আসেনি। সো ফলোয়ার না আসার কারণ হলো যে আমি মাত্র ফলোয়ার অপশনটি চালু করেছি। তো এখন যদি আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে আমার ফলোয়ার লেখা অপশনটি চালু রয়েছে। তো আমার যে আরেকটা আইডি রয়েছে, আমি সেই আইডিটা এখানে সার্চ দিয়ে নিব। তো দেখুন এই আইডির সাথে কিন্তু আমার কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট নেই। তো আমি সিম্পলি কী করবো, আমার সেই আইডি থেকে আমি আমাকে মানে রিকোয়েস্টটি পাঠাবো। সো আমি আমার এই যে আইডিতে দেখুন এই যে অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তখন আমি রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়ার পর এখন আমি গিয়ে চেক করব যে আসলে আমার রিকোয়েস্টটি চলে গিয়েছে কিনা, এবং সেটা আমি দেখাবো। মানে আপনারা যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে আপনি যদি সেটা অ্যাকসেপ্ট না করেন তাহলে সেটা আপনার এখানে ফলোয়ার হিসেবে গণিত হবে, অর্থাৎ আপনার ফলোয়ার এতজন। সো রিকোয়েস্ট পাঠানোর পর চলুন দেখা যাক আপনার রিকোয়েস্টটি আসছে কিনা। তো এই নোটিফিকেশন, সো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। এই যে দেখুন ফলোড বাই 1 পারসন, অর্থাৎ এই অপশনটি কিন্তু প্রথমে চলে আসেনি। তো আমি রিকোয়েস্ট পাঠানোর পর এখন আপনাকে যে কজন রিকোয়েস্ট পাঠাবেন, এই যখন আমি রিকোয়েস্ট পাঠাইছি তাই আমার আইডিতে শো করতেছে যে কে আমাকে ফলো করে। সো মূলত এভাবেই ফলোয়ার অপশনটি চালু করে। আর যদি আপনাদের ট্রিক্সটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে তার পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও চান বা কী ভিডিও চান। সো আমি সেরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।